তো আমাদের উইক 4 এর কমিউনিকেশনস প্রোটোকল আমরা পড়তেছিলাম। এই কমিউনিকেশন প্রোটোকলের মধ্যে আমাদের হচ্ছে ইউএআরটি পার্টটা শুধু পড়া বাকি ছিল। সো আমরা আজকে ইউএআরটি পার্টটা শেষ করব। সো ইউএআরটি বেসিক্যালি হচ্ছে গিয়ে আমার ইউনিভার্সাল ইউএআরটি। হ্যাঁ, ইউআরটি হচ্ছে আমাদের বেসিক্যালি ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার, মানে এটার ফুল ফর্ম, এই প্রোটোকলটার ফুল ফর্ম। সো এই প্রোটোকলটা বেসিক্যালি অনেকগুলা হচ্ছে গিয়ে বেসিক ফিচার ফলো করে, দ্যাট ইজ ইট ইজ অ্যাসিনক্রোনাস। এটা হচ্ছে একটা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন প্রোটোকল। মানে এই দুটাতে কি হয় না, কোনো প্রয়োজন হয় না হচ্ছে ক্লক সিনক্রোনাইজেশন করার কোনো প্রয়োজন হয় না। এটা হচ্ছে অটোমেটিক্যালি বিট বাই বিট কোনো টাইমিং কনস্ট্যান্ট ছাড়া হচ্ছে কি করতে পারে, ডেটা পাঠাতে পারে। বাট এখানে একটা কথা আছে, এখানে একটা বড রেট সেট করে দিতে হয়, যেটা নিয়ে আমরা একটু পরে দেখব। সো ইউআরটি হচ্ছে একটা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন প্রোটোকল। এই প্রোটোকলে আসলে দুইটা পিন নিয়ে আমরা কাজ করি, আর টিএক্স আর এক্স এই দুইটা পিন থাকে, শুধুমাত্র এই দুইটা পিন দিয়ে সব ধরনের কাজ হয়। আচ্ছা, এসপিআই তে দেখেছি আমরা 4টা পিন নিয়ে কাজ হয়, ইউএআরটি তে দেখেছি আমরা 2টা পিন নিয়ে কাজ হয়, যেখানে একটা হচ্ছে গিয়ে আই2সি তে দেখেছি আমরা 2টা পিন নিয়ে কাজ হয়, যেখানে হচ্ছে আমার একটা ক্লক পিন সিরিয়াল ক্লক আর একটা হচ্ছে সিরিয়াল ডেটা। বাট এখানে ইউএআরটি তেও আমার 2টা পিন নিয়ে কাজ হয়, বাট এই 2টা পিনই হচ্ছে আমার সম্পূর্ণরূপে ডেটা ট্রান্সমিশনের জন্য ডেডিকেটেড, এখানে কোনো ক্লকের কাজ নেই। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আর কি আছে একটু দেখি। এই এইখানে ডেটা হচ্ছে গিয়ে সিরিয়ালি ট্রান্সমিট হয়। সিরিয়াল ট্রান্সমিশন এভাবে লিখে রাখি, ট্রান্সমিশন প্লাস প্যারালাল ট্রান্সমিশন। দুইটা জিনিস হয় এখানে। ঠিক আছে? সিরিয়াল ট্রান্সমিশনও হয়, প্যারালাল ট্রান্সমিশন হয়। সিরিয়াল ট্রান্সমিশনটা হচ্ছে অ্যাকচুয়ালি মেইন, কিন্তু প্যারালাল ট্রান্সমিশন হচ্ছে ডিভাইস স্পেসিফিক। ঠিক আছে? ডিভাইসের মধ্যে গিয়ে প্যারালালি ট্রান্সমিশনটা ওর প্রসেসিং বা কন্ট্রোলিং সিস্টেম পর্যন্ত হয়ে থাকে, এটাও আমরা একটু পরেই দেখব। বাট মেইনলি ইউআরটি তে ট্রান্সমিশনটা হয় সিরিয়াল ট্রান্সমিশন। ঠিক আছে? কেউ যদি আপনাদেরকে হুট করে প্রশ্ন করে, আচ্ছা ইউআরটি প্রোটোকল সম্পর্কে তুমি জানো, এখানে হচ্ছে ট্রান্সমিশনটা কেমন হয়, আপনাদের প্রথম উত্তর হওয়া উচিত যে এটা সিরিয়ালি ডেটা ট্রান্সমিট করে, বিট বাই বিট সিরিয়ালি ডেটা ট্রান্সমিট করে। তবে এর পার্শিয়াল অংশ ডিভাইসে যখন ডেটাটা চলে যায় তখন প্যারালালি সার্টেন অ্যামাউন্ট অফ ডেটা ট্রান্সমিট হয়। ঠিক আছে? আচ্ছা, সো কিভাবে হয় সেটাও আমরা দেখব। সো এছাড়াও আমরা কয়েকটা জিনিস একটু জানার চেষ্টা করি। সিরিয়াল ইউআরটি ট্রান্সমিশন হচ্ছে একটা ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন। ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন। ঠিক আছে? এই ছবিটা দেখে হচ্ছে জিনিসটা একটু ক্লিয়ার হওয়ার কথা। আমার যদি এটা ইউএআরটি ডিভাইস 1 হয় আর এটা যদি ডিভাইস 2 হয়, তাহলে এই ইউএআরটি ডিভাইসটার মধ্যে একটা টিএক্স পিন থাকবে, একটা আরএক্স পিন থাকবে। আর এটা যদি ডিভাইস 2 হয়, এখানে একটা টিএক্স থাকবে, এখানে একটা আরএক্স থাকবে। ডিভাইস 1 থেকে যদি আপনি ডিভাইস 2 এর দিকে কোনো ডেটা পাঠাতে চান, সো ট্রান্সমিশন পিন থেকে ডিভাইস 2 এর রিসিভিং পিনের দিকে আমার ডেটা যাবে, এবং একই সময়ে আমার ডিভাইস 2 চাইলে কোনো একটা ডেটা কিসে পাঠাতে পারে, ডিভাইস 1 এ পাঠাতে পারে। সো একই সময় দুটা ট্রান্সমিশন হওয়া পসিবল, দ্যাটস ওয়াই ইট ইজ ফুল ডুপ্লেক্স। যেহেতু ফুল ডুপ্লেক্স, আমার ডেটা ট্রান্সমিশনটা কি হওয়া উচিত, ফাস্ট হওয়া উচিত, তাই না? আচ্ছা, সো তারপর আর কি আছে একটু চিন্তা করি। আমাদের এরপরে আমাদের সিরিয়াল ট্রান্সমিশনে হচ্ছে আমার একটা ইরর চেকিং মেকানিজম আছে। ইরর চেকিং মেকানিজম এক্সিস্টস। ঠিক আছে? এখানে একটা এরর চেকিং মেকানিজম এক্সিস্ট করে, সেটাও আমরা একটু পরে দেখব। আচ্ছা, সো মোটামুটি এই। এছাড়াও আমাদের ইউআরটি যে প্রোটোকলটা, এটা হচ্ছে ওয়াইডলি ইউজড, মানে সব থেকে বেশি ব্যবহার করা হয় এই প্রোটোকলটা, কারণ খুব সহজে তাড়াতাড়ি আমরা হচ্ছে কি করতে পারি, ডেটা ট্রান্সমিশন করতে পারি। আচ্ছা, কারণ এখানে দুইটা পিনই কিসের সাথে অ্যাসোসিয়েটেড, ডেটা ট্রান্সমিশনের সাথে অ্যাসোসিয়েটেড, এটা ওয়াইডলি ইউজড, এবং ম্যানুয়ালি কি করতে পারি আমরা, জাস্ট একটা বড রেট সেট করে ফুল ডুপ্লেক্স ওয়াইজ ফাস্ট ডেটা ট্রান্সমিট করতে পারি। দিস ইজ আ ওয়াইডলি ইউজড প্রোটোকল। আচ্ছা, এছাড়াও এটা হচ্ছে ইনএক্সপেন্সিভ,
টাকা পয়সাও কম খরচ হয় এই কানেকশনটা বিল্ড করতে বা এই প্রোটোকল মেনটেন করে হচ্ছে গিয়ে আমার ডেটা ট্রান্সমিট করতে। এরপরে হচ্ছে কি আরো কিছু কি ফিচার্স আছে সেটা সম্পর্কে যদি আমরা একটু বলি। লেট মি সি আর কি কি বাদ দিয়েছি আমি। ওকে, সো সো অ্যাজ আই সেড বড রেটের কথাটা সেটাও বলে ফেলি। বড রেট, ওকে। সো বড রেট তো আমরা বুঝি যে পার সেকেন্ডে একটা ডিভাইস আরেকটা ডিভাইসকে কতটুকু ডেটা পাঠাতে পারবে বা কতটুকু ডেটা হচ্ছে রিসিভ করতে পারবে সেটার থেকে, রাইট? সো কিছু স্ট্যান্ডার্ড বড রেট হচ্ছে কি আমার ইউআরটি, মানে 100, 200, তারপর হচ্ছে 300, 1200, তারপর এরকম করে করে মোটামুটি 9600, 9600, এরপর হচ্ছে গিয়ে সব থেকে হাইস্টটা হচ্ছে 115200 এটসেট্রা। এরকম কিছু স্ট্যান্ডার্ড বড রেট হচ্ছে ডিফাইন করা ইউআরটি প্রোটোকলের জন্য, যে 1 সেকেন্ডে 100 বিট আমি পড়তে পারবো বা পাঠাতে পারবো, 1 সেকেন্ডে 200 বিট পড়তে পারবো বা পাঠাতে পারবো। এখানে যেমন 1 সেকেন্ডে হচ্ছে আমি 9600 বিটস ট্রান্সমিট করতে পারবো, এটা রিসিভ করি বা সেন্ড করি, দুইটার যে কোনো একটা। আপনারা হয়তো ল্যাবে এই জিনিসটা ম্যানুয়ালি সেট করেছেন যদি আপনাদের ল্যাব 2 হয়ে যেয়ে থাকে, ঠিক আছে? সো এটা হচ্ছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, যে 1 সেকেন্ডে মোটামুটি আমি এতগুলো ডেটা পাঠাতে পারবো রিসিভারকে, রিসিভার থেকেও এতগুলো ডেটা আমি রিসিভ করতে পারবো। আচ্ছা, এবং হাইয়েস্ট বড রেটটা হচ্ছে 115200, ঠিক আছে? সো এভাবে হচ্ছে আমার কিছু ডেটা ডিফাইন করে, এগুলো আপনাদের মুখস্থ করতে হবে না, বাট শুধু জেনে রাখতে হবে যে আমার ইউআরটি প্রোটোকলের কিছু ডিফাইন্ড বড রেট আছে, যে প্রত্যেক সেকেন্ডে আমি কতগুলো বিট পাঠাতে পারবো, ঠিক আছে? এগুলো হচ্ছে সব বিপিএস এ, যে পার সেকেন্ডে আমি কি করতে পারবো, এতগুলো বিট আমি ট্রান্সমিট করতে পারি। আচ্ছা, ঠিক আছে। সো এই গেল হচ্ছে আমার মোটামুটি খুব বেসিক ধারণা ইউআরটি সম্পর্কে, যে যা কি কি ফিচার রয়েছে এটার মধ্যে। আর এটার হার্ডওয়্যারটা বেশ সিম্পল, যেহেতু দুইটা পিন ব্যবহার করা হয়। এখন আমরা দেখার চেষ্টা করব যে আসলে ইউআরটি প্রোটোকল ফলো করে কিভাবে হচ্ছে গিয়ে আমরা মানে ডেটা কমিউনিকেশন করতে পারি, ঠিক আছে? সো ইউআরটি প্রোটোকলের বেসিক ফিচার আমাদের দেখা শেষ। এখন আমরা দেখব যে স্টেপস কি, মানে ওর যে কমিউনিকেশনের স্টেপস আছে এগুলো কি, ওরা কিভাবে কমিউনিকেট করে থাকে একে অপরের সাথে। আচ্ছা, সো স্টেপ বাই স্টেপ আগাই। সাপোজ এটা যদি আমার ইউআরটি ডিভাইস 1 হয়, আমি যেটাকে মার্ক করতেছি, ধরেন এটা আমার ইউআরটি ডিভাইস 1, মানে এমন একটা ডিভাইস যে ইউআরটি প্রোটোকল ফলো করে। এখানে আমার একটা ডিভাইস আছে ডিভাইস 2, ও ইউআরটি প্রোটোকল ফলো করে। আচ্ছা, ওয়ান মোর থিং যেটা আমি বলি নাই এখনো, সেটা হচ্ছে কি আমাদের এসপিআই আই2সি তে আমরা কি দেখেছি, সিঙ্গেল মাস্টার সিঙ্গেল স্লেভ, মাল্টিপল মাস্টার মাল্টিপল স্লেভ, এসব কনফিগারেশন দেখেছি। বাট রিমেম্বার, ইউআরটি ডাজ নট হ্যাভ মাস্টার স্লেভ কনফিগারেশন, ঠিক আছে? এই কনসেপ্টটা ইউআরটি তে নাই। সিম্পলি হচ্ছে গিয়ে টু ডিভাইসেস উইল ট্রান্সমিট ইনফরমেশন আর ডেটা, সিম্পলি টু ডিভাইসেস উইল কমিউনিকেট, ঠিক আছে? এখানে কোনো কি নাই আমার, নো মাস্টার নো স্লেভ, এখানে কোনো মাস্টার স্লেভের কনফিগারেশন নাই, সিম্পলি দুইটা ডিভাইস কমিউনিকেট করবে। আচ্ছা, সো এখন আমরা এখানে একটু দেখার চেষ্টা করি, যেখানে ছিলাম সেখানেই ফিরে আসি, যেহেতু কোনো মাস্টার স্লেভ নাই। ডিভাইস 1, ডিভাইস 2, জেনারেলি আমি দুটা ডিভাইসের কথা বলবো। এর মধ্যে ধরেন একটা হচ্ছে গিয়ে আমার প্রসেসিং সিস্টেমও হতে পারে, কন্ট্রোলিং সিস্টেমও হতে পারে, সরাসরি আর কি, সরাসরি প্রসেসিং সিস্টেম বা কন্ট্রোলিং সিস্টেম হতে পারে, ঠিক আছে? সো বাট স্বাভাবিকভাবে দুইটা ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সমিশনের জন্য আমরা কি ব্যবহার করি, ইউআরটি ব্যবহার করে থাকি। সাপোজ এটা একটা ডিভাইস, এই ডিভাইসটার সাথে একটা সিস্টেম কানেক্টেড, এবং সেটা কি হতে পারে, একটা মাইক্রো প্রসেসর অথবা মাইক্রো কন্ট্রোলার। ওকে, তারপর ডিভাইস 2 এর সাথেও কি কানেক্টেড, একটা মাইক্রো প্রসেসর অথবা মাইক্রো কন্ট্রোলার কানেক্টেড। আচ্ছা, সো এখন আমার ডিভাইস 1 চাচ্ছে, ডিভাইস 1 মানে ডিভাইস 1 এর সাথে যে প্রসেসিং সিস্টেমের যে অংশ, ও চাচ্ছে ডিভাইস 1 থেকে ডিভাইস 2 তে একটা ইনফরমেশন বা ডেটা পাঠাতে। ডেটাটা হচ্ছে এটা, আমি একটু লিখি, 00011111, এই 8 বিটের একটা ডেটা কি পাঠাতে চাচ্ছে, ডিভাইস D1 থেকে ডিভাইস D2 তে পাঠাতে চাচ্ছে। সো এইখানে কি হয় দেখেন, যে আমার মাইক্রো প্রসেসর থেকে প্যারালালি হচ্ছে গিয়ে আমার এই ডিভাইস D1 এর যে ডেটা বাস বাফার থাকে বা সেই ডেটা বাস বাফারে হচ্ছে কি আমার কি করে, বিট গুলো সুন্দর মতো, উল্টা লিখতেছি, 111111,
0 0 0। আচ্ছা, এভাবে দেখেন আমার ডেটাগুলো কি করতেছে, ডেটা বাস বাফারে রাখতেছে। ওই ডেটা বাসের মাধ্যমে, ডেটা বাস বাফারের থেকে আমার কোথায় পাঠাচ্ছে, ইউএআরটির আরটিএক্স আরএক্স মডিউলে পাঠিয়ে দিচ্ছে। এই যে অংশটুকু দেখতেছি এটার স্পেসিফিক নাম হচ্ছে টিএক্স আরএক্স মডিউল। ঠিক আছে, সো আমার ডিভাইস D1 এর সাথে যে প্রসেসিং বা কন্ট্রোলিং সিস্টেম রয়েছে, ও চাচ্ছে এই ডেটাটা ডিভাইস D2 কে পাঠাতে। কার মাধ্যমে? ডিভাইস D1 এর মাধ্যমে। প্রথমেই এই ডেটাটা মাইক্রোপ্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার প্যারালালি ডেটা বাসের মাধ্যমে কি করবে, আমার ইউআরটি কি বল টিএক্স আরএক্স মডিউলে পাঠাবে, এবং এখানে পাঠানোর পর ও একটা ডেটা প্যাকেট ফর্ম করে। ঠিক আছে, এই ডেটা প্যাকেটটা হচ্ছে গিয়ে ফর্ম করে একটা স্টার্ট বিট নিয়ে, একটা স্টপ বিট নিয়ে, এবং মাঝখানে একটা ইরর চেকিং মেকানিজম থাকে, এবং দেন দেয়ার ইজ দ্য অ্যাকচুয়াল ডেটা। ঠিক আছে, সো এই ডেটা প্যাকেটটা হচ্ছে গিয়ে পরবর্তীতে বিট বাই বিট সিরিয়ালি ট্রান্সমিশন হয় কার কাছে, আমার ডিভাইস 2 এর কাছে। সো এখন এরপর ডিভাইস 2 এরও কিন্তু টিএক্স আরএক্স মডিউল রয়েছে। এই টিএক্স আরএক্স মডিউলে গিয়ে আমার কি হয়, ডেটাটা রিড হয়ে আবার প্যারালালি ডেটাবাসের মাধ্যমে কোথায় চলে যায়, আমার এই যে ডিভাইস D2 যেই প্রসেসিং বা কন্ট্রোলিং সিস্টেমের অংশ, তার কাছে ডেটাটা চলে যায়। ঠিক আছে, সো বেসিক্যালি এটাই হচ্ছে মোরলেস আমাদের মানে আমাদের কি বলবো স্টেপস। এটাকে যদি আমি আরেকটু গুছিয়ে আপনাদেরকে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এটা হচ্ছে গিয়ে আমি দেখাচ্ছি, লেখা আছে স্টেপস গুলো আমার কাছে। সো হিয়ার ইট ইজ। ওকে, এটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। এখান থেকে দেখি কষ্ট করে আর না লিখে। সো ইউএআরটির মধ্যে মোটামুটি 6টা স্টেপে কমিউনিকেশন প্রোটোকল মানে কমিউনিকেশনটা এক্সিকিউটেড হয়ে থাকে। আমরা I2C দেখেছি যে 8টা স্টেপে এই কমিউনিকেশনটা এক্সিকিউট হয়, ইউএআরটিতে হয় হচ্ছে 6টা স্টেপে। সো ইউআরটির কমিউনিকেশন স্টেপসটা যদি আমি একটু বলি ক্লিয়ারলি, যে মাইক্রোপ্রসেসর সেন্স 8 বিটস অফ ডেটা টু দ্য ডেটা বাস বাফার অফ ডিভাইস D1 থ্রু প্যারালাল লাইনস। ঠিক আছে, from the data bus buffer the data is then sent to TX-RX module of the device, যেটা একটু আগে বলেছি এই TX-RX module এ পাঠায়। If device D1 can then create a data packet with the start bit 0, এখন তারপর কি করবে, আমার এই TX-RX মডিউলের মধ্যে একটা ডেটা প্যাকেট ফর্ম হবে উইথ দ্য স্টার্ট বিট 0 অ্যান্ড দ্য অ্যাকচুয়াল ডেটা। তারপর আমি একটা ইরর চেকিং মেকানিজমের কথা বলেছি উইচ ইজ কল্ড প্যারিটি বিট। ঠিক আছে, এবং একটা স্টপ বিট। মানে কি থাকবে এই ডেটা প্যাকেটটার মধ্যে, স্টার্ট বিট থাকবে, অ্যাকচুয়াল 8 বিটের ডেটা থাকবে, প্যারিটি বিট থাকবে, অ্যান্ড স্টপ বিট থাকবে। সো এই প্যারিটি বিটটা সম্পর্কে একটু জানি। আমার যদি এই ডেটার মধ্যে ইভেন নাম্বার অফ ওয়ান্স থাকে তাহলে প্যারিটি বিটের ভ্যালু হবে 0, আর যদি অড নাম্বার অফ ওয়ান্স থাকে প্যারিটি বিটের ভ্যালু হবে 1। এটার মানে কি, এটা কেন করা হয়, যে আমি যে ডেটাটা পাঠালাম, এই যে 8 বিটের অ্যাকচুয়াল ডেটাটা পাঠালাম, এখানে কি সঠিক পরিমাণে হাই ভ্যালুস বা লো ভ্যালুস আছে নাকি, শুধুমাত্র এই জিনিসটাই চেক করার জন্য আমার প্যারিটি বিটটা সেট করে আমার সেন্ডার থেকে রিসিভারের দিকে পাঠানো হয়, যাতে রিসিভার এই ডেটাটা বা ইনফরমেশনটার প্যারিটি বিটটা দেখে বুঝতে পারে। প্যারিটি বিটটা যদি 0 থাকে তাহলে ওর বোঝা উচিত যে এখানে কি আছে, ইভেন নাম্বার অফ ওয়ানস আছে, মানে কি আমার হাই বিটস হবে কি, ইভেন নাম্বার অফ হাই বিটস থাকবে। আর যদি 1 দেখে প্যারিটি বিটটার মধ্যে, তাহলে বুঝবে যে ওকে, আমার এই ডেটা প্যাকেটে কি আছে, আমার অড নাম্বার অফ ওয়ানস আছে। সো এই ডেটা প্যাকেটটা যখন ট্রান্সমিট করে দিল, এখন 4 নম্বর স্টেপে কি হবে, গ্র্যাজুয়ালি সেন্স দ্য ডেটা টু ডিভাইস D2 বিট বাই বিট ইউজিং সিরিয়াল লাইন। এই যে লাইনটা এইখানে দেখেন, মেইন ট্রান্সমিশনটা কিন্তু সিরিয়াল হয়, ভিতরে কিছু প্যারালালি ট্রান্সমিশন হতে পারে, কিন্তু এই যে ইন্টারনাল যে ট্রান্সমিশনটা, মানে আমাদের অ্যাকচুয়াল যে কমিউনিকেশনের ডেটা ট্রান্সমিশন, সেটা কিন্তু আমার সিরিয়ালি। তো এই জন্য ইউআরটি কে বলা হয় যে সিরিয়ালি ডেটা ট্রান্সমিট করে। আচ্ছা, তারপর একটু দেখি যে গ্র্যাজুয়ালি বিট বাই বিট আমার ডেটাগুলো ট্রান্সমিট করে দিচ্ছে। দ্য ডিভাইস D2 accumulates the data packet once again and checks for error। এই যে বিট বাই বিট ডেটাগুলো ট্রান্সমিট করছে, যে এতগুলো ডেটা, স্টার্ট বিট, অ্যাকচুয়াল 8 বিট, প্যারিটি বিট, স্টপ বিট, এটাকে হচ্ছে কি করতেছে, ও ইন্টারনালি অ্যাকিউমুলেট করে, আবার ডেটা প্যাকেটটা ফর্ম করে, এবং প্যারিটি বিটটা চেক করে যে আচ্ছা, আমার কি ইভেন নাম্বার অফ ওয়ানস আছে আমার ডেটার মধ্যে, না অড নাম্বার অফ ওয়ানস আছে, আমি কি সঠিক ডেটা পেলাম নাকি পেলাম না।
ফাইন। তারপর ডিভাইস 2 কি করে, এই এরর চেকিং এর পরে আমার প্যারিটি বিটটা ম্যাচ করার পরে কি করে, ইট সেন্ডস দ্য 8 বিট ডেটা, অনলি 8 বিট ডেটা কাকে পাঠায়, আমার মাইক্রোপ্রসেসরকে পাঠিয়ে দেয়। তখন কিন্তু আর স্টার্ট বিট, স্টপ বিট বা প্যারিটি বিটটা পাঠায় না, শুধু 8 বিট ডেটা ডেটা বাসের মাধ্যমে আমার কাকে পাঠায়, মাইক্রোপ্রসেসরকে পাঠিয়ে দেয় ওর সিস্টেমে। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি আমার ইউআরটির মধ্যে 6 স্টেপে ডেটা ট্রান্সমিশনের প্রসেস। কারো কি কোনো কোয়েশ্চেন? আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমি একটু সিমুলেশনটা একটু দেখাবো, তারপর হচ্ছে আমরা ওর ডেটা প্যাকেটটা প্রথমে একটু দেখে নিই, তাহলে মনে হয় একটু সুবিধা হবে আপনাদের জন্য। সো এই যে আমি ডেটা প্যাকেটটা ফর্ম করবে বলতেছি, এটা দেখতে কিছুটা এমন হয়। ঠিক আছে, যেখানে কি থাকবে, একটা স্টার্ট বিট থাকবে, স্টার্ট বিট ইজ অলওয়েজ জিরো, এটা আমি বলেছি আপনাদেরকে। ঠিক আছে, স্টার্ট বিট উইল বি অলওয়েজ জিরো। স্টপ বিট হচ্ছে কি আমার, স্টপ বিট হচ্ছে কি আমার একটা ওয়ান হতে পারে অথবা দুইটা ওয়ান হতে পারে, যে কোনো একটা। ঠিক আছে, স্টপ বিট ডিনোট করার জন্য ওয়ান বা ডাবল ওয়ান দিয়ে আমরা প্রকাশ করি। তারপর দেয়ার ইজ দিস প্যারিটি বিট, প্যারিটি বিটের ভ্যালু হবে হচ্ছে আমার জিরো যদি আমার ইভেন নাম্বার অফ ওয়ানস থাকে, আর অড নাম্বার অফ ওয়ানস হলে হচ্ছে গিয়ে আমার কি হবে, এটার ভ্যালু হবে ওয়ান। ঠিক আছে, ওকে। সো প্যারিটি বিটটা আমরা খেয়াল করে বসাবো। এখানে মাঝখানে দেখতে পারতেছি যে আমার মাঝখানে অ্যাকচুয়াল যে এটা হচ্ছে ডেটা ফ্রেম বা ডিএফ আমাদের, রাইট, ডেটা ফ্রেম। সো এটার মধ্যে অ্যাকচুয়াল মেইন ডেটা থাকে, এটা 5 থেকে 5 to 9 বিটস এর ডেটা পাঠাতে পারে, ইউজুয়ালি 8 বিট করেই ডেটা দেওয়া হয়। বাট দেখেন এখানে 9 বিট পর্যন্ত লিমিট দেওয়া আছে। এইখানে একটা জিনিস মনোযোগ দিয়ে শুনেন এবং মনে রাখেন, এন্ড দ্যাট ইজ আমাদের এই যে ডেটা প্যাকেটটার মধ্যে 9 বিটের ডেটা ইনফরমেশন আমি তখনই পাঠাতে পারবো যখন আমি কোনো ধরনের প্যারিটি বিট পাঠাচ্ছি না। ঠিক আছে, সো আমার এখানে 9 বিট ডেটা তখনই যেতে পারবে যখন আপনার ডেটা প্যাকেটটার মধ্যে কোনো প্যারিটি বিট নেই। ফর এক্সাম্পল, আপনি 9 বিটের একটা ডেটা ফ্রেম পাঠাতে চাচ্ছেন, এখানে স্টার্ট বিট জিরো আছে, স্টার্ট বিট, দিস ইজ ইয়োর স্টার্ট বিট আর দিস ইজ ইয়োর স্টপ বিট। ঠিক আছে, সো আপনি 9 বিট তখনই পাঠাতে পারবেন যখন আপনি কোনো প্যারিটি বিট পাঠাচ্ছেন না। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর অনেক সময় এরকম হয় যে আপনাদেরকে এই কি বলে, আর যদি ম্যাক্সিমাম 8 বিট পর্যন্ত ডেটা পাঠান ডেটা প্যাকেটের মধ্যে বা ডেটা ফ্রেমের মধ্যে, তাহলে তখনই আপনি শুধুমাত্র প্যারিটি বিট পাঠাতে পারবেন। ঠিক আছে, দিস ইজ ইউর স্টপ বিট, দিস ইজ ইউর স্টার্ট বিট, স্টপ বিট। আর এই 8 বিটের ডেটা ফ্রেমটা যদি এরকম হয় 001110000, হ্যাঁ, সো তাহলে আমাকে বলেন তো প্যারিটি বিটের ভ্যালু কত হবে, জিরো না ওয়ান? জিরো না? ওয়ান। ইভেন নাম্বার অফ ওয়ান থাকলে এখানে একটু উল্টা মনে হয় আপনাদের, এখানে অনেকে ভুল করেন, বাট ইউআরটি রুল হচ্ছে আমার যদি ইভেন নাম্বার অফ ওয়ান থাকে, আমার সরি ইভেন নাম্বার অফ ওয়ানস থাকে, তাহলে আমার কি হবে, প্যারিটি বিটের ভ্যালু হবে জিরো। ঠিক আছে, আর যদি অড নাম্বার অফ ওয়ানস থাকে, এখানে এক দুই তিনটা ওয়ান, অড নাম্বার অফ ওয়ানস, সো প্যারিটি বিটের ভ্যালু হবে ওয়ান। ঠিক আছে, এটা একটু অন্যান্য সিস্টেম থেকে ডিফারেন্ট, সো এখানে ভুল করেন না। ঠিক আছে, অন্যান্য সিস্টেমে ইউজুয়ালি আমরা কি জেনে থাকছি যে অড ইভেন নাম্বার অফ ওয়ান থাকলে আমার প্যারিটি বিটের ভ্যালু ওয়ান হয়, রাইট? সো এখানে কিন্তু আপনারা ভুল করেন, সেটা করেন না। ইউআরটি তে স্পেসিফিক্যালি দ্য রুল ইজ, আমার যদি ইভেন নাম্বার অফ ওয়ানস থাকে তাহলেই আমার প্যারিটি বিটের ভ্যালু জিরো হবে, আর যদি অড নাম্বার অফ ওয়ানস থাকে জাস্ট লাইক দিস, তাহলে আমার প্যারিটি বিটের ভ্যালু ওয়ান হবে। ফর এক্সাম্পল, এখানে আমার অড নাম্বার অফ ওয়ানস, এই জন্য প্যারিটি বিটের ভ্যালু হবে ওয়ান। ঠিক আছে, এটা যেন মনে থাকে। আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে কথা। আপনাদেরকে আরেকটা জিনিস একটু বলে রাখি, আপনাদের মেজরিটি অফ দ্য টাইম যে এই ডেটা প্যাকেটটা ড্র করতে বলে, ঠিক আছে, তখন অবশ্যই একটা ডেটা দিয়ে দিবে, এই ডেটা দিয়ে বলবে যে তোমার এই ডেটাটা সেন্ডার থেকে রিসিভারকে পাঠাতে হবে। ঠিক আছে, এখন তুমি ইউআরটি মানে ফর দিস স্পেসিফিক প্রোটোকল তুমি ডেটা প্যাকেটটা ড্র করো, বা হচ্ছে মেসেজ প্যাকেটও বলা হয়, এটাকে মেসেজও বলা হয়। ওকে, মেসেজ অর ডেটা প্যাকেট দুইটার একটা। সো মেসেজটা বা ডেটা প্যাকেটটা ড্র করো। সো ধরেন আপনি ডেটা গিভেন ডেটাটা হচ্ছে এটা, যেটা আমি একটু আগে ড্র করলাম। ঠিক আছে, সো এখন আপনাকে বললো এই যে এই ডেটাটার জন্য তুমি মেসেজটা ড্র করো, তখন আপনাদের ড্রয়িং হওয়া উচিত এরকম, প্যারিটি বিটের ভ্যালু হচ্ছে গিয়ে ওয়ান আর হচ্ছে ওয়ান।
আচ্ছা, সো অবশ্যই আপনারা এখানে ঠিক মতো লেবেল দিবেন। দিস ইজ ইয়োর স্টার্ট বিট, দিস ইজ ইয়োর ডেটা ফ্রেম। এটা না করলে আমি মার্কস কাটবো, ঠিক আছে? আর দিস ইজ হচ্ছে প্যারিটি বিট, প্যারিটি বিট, অ্যান্ড দিস ইজ হচ্ছে স্টপ বিট। ওকে, সো অবশ্যই লেবেলিংটা ঠিক মতো করবেন, নাহলে আমি কিন্তু মার্কস ডিডাকশন করি, ঠিক আছে? সুন্দর মতো যখন আপনাদেরকে এই ধরনের প্রশ্ন আসে যে মেসেজ প্যাকেটটা আঁকো, তখন অবশ্যই প্রশ্নের মধ্যে বলা থাকে যে উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেভেলিং, এই কথাটা সুন্দর মতো স্পেসিফিক্যালি বলা থাকে, কিন্তু আপনারা অনেকে কি করেন, এই জিনিসটা করেন না। তো সেই ক্ষেত্রে মার্কসটা চলে যায়। সো মেক শিওর আমরা শুধুমাত্র ডেটা প্যাকেটটা বা মেসেজ প্যাকেটটা একে রেখে দিব না, আমরা অবশ্যই সুন্দর মতো লেবেলিংটা করব, ঠিক আছে? আচ্ছা, সো আমরা ডেটা প্যাকেট বা মেসেজ প্যাকেটটা দেখলাম। আর মনে রাখবেন, যদি আমার ডেটাটা 9 বিটের হয়, ইফ দিস ইজ আ 9 বিট ডেটা, তাহলে কিন্তু আমার আর প্যারিটি বিটটা হবে না। সাপোজ ধরেন আমার এখানে আরেকটা 1 আছে, তখন কিন্তু আপনি আর প্যারিটি বিটটা পাঠাতে পারবেন না। অনলি ইউ হ্যাভ টু ডু স্টার্ট বিট, দেন হচ্ছে গিয়ে স্টপ বিট, তারপর মাঝখানেরটা হচ্ছে আমার ডেটা প্যাকেট। ওকে, সো ওখানে তখন কোনো প্যারিটি বিট আর পাঠানো যাবে না। আচ্ছা, সো এরপরে একটু দেখার চেষ্টা করি যে আর কি আছে আমাদের। এই যে হ্যাঁ, এই টিএক্সআরএক্স মডিউলের মধ্যে যে ডেটা ফ্রেমটা ফর্ম হয়, এটা হচ্ছে কাইন্ড অফ দেখতে এরকম হয়, ঠিক আছে? যে আমার একটু আগে আমি যা দেখতেছিলাম ডিভাইসটার মধ্যে যে টিএক্সআরএক্স মডিউলটা, এই মডিউলটাকে যদি আমি নিয়ে আসি যে ডেটা প্যাকেটটা কেমনে ফর্ম হয়, দিস ইজ আ স্টার্ট বিট, স্টপ বিট, প্যারিটি বিট, এন্ড সাপোজ দিস ইজ আ ডেটা উইচ ইজ আ ফ্রেম, মানে উইচ ইজ অ্যাকচুয়ালি all together forming a packet. ওকে, সো এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে আমার প্রসেসিং সিস্টেম আমাকে ধরেন এই ডেটাটা দিল। সো দিস ইজ, ধরি হচ্ছে দিস ইজ মাই ডেটা 0001111। আচ্ছা, এটা হচ্ছে আমার ডেটা। সো আমার বিট জিরো কোনটা, আমার বিট জিরো কিন্তু এটা 1 2 3 4 5 6, দিস ইজ মাই 7th বিট। সো আমার আপনাদেরকে যদি কমিউনিকেশনের ডায়াগ্রাম আঁকতে বলা হয় উইথ অ্যালং উইথ আ ডেটা, তখন এমএসবি এলএসবি খেয়াল করে আপনারা কাজ করবেন, ঠিক আছে? সো এখানে দেখেন কি হয়েছে, যে আমার কাছে যে ডেটাটা দেওয়া আছে সেটার 0 নাম্বার বিট কোনটা, 11111000। এই যে 8 বিটের ডেটা, এটা ডেটা বাসের মাধ্যমে কোথায় যাচ্ছে, আমার ইউআরটি টিএক্সআরএক্স মডিউলে যাচ্ছে। এরপরও একটা প্যাকেট ফর্ম করবে, প্যাকেটের মাঝখানে থাকবে কি, আমার এই যে 8 বিটের ডেটাটা যে আমি নেওয়ার চেষ্টা করতেছি 0001111। আচ্ছা, এটার সামনে থাকবে একটা স্টার্ট বিট, শেষে থাকবে একটা স্টপ বিট। প্যারিটি বিটটা কি হবে, যেহেতু 8 বিটের ডেটা, এক 4টা 1 আছে, সো ইট উইল বি 0। আচ্ছা, কারণ অড ইভেন নাম্বার অফ ওয়ান্স থাকলে প্যারিটি বিটের ভ্যালু ইউআরটি প্রোটোকলের ক্ষেত্রে হয় 0, আর অড নাম্বার অফ 1 থাকলে ইউআরটি প্রোটোকলের ক্ষেত্রে হয় 1। সো এই যে প্যাকেটটা ফর্ম করলো, এটা এখন সিরিয়ালিও ট্রান্সমিট করবে, সিরিয়ালি ট্রান্সমিট করবে এমএসবি থেকে। দিস ইজ ওয়ান ইম্পর্টেন্ট ইনফরমেশন, ঠিক আছে? আমরা কি জানি, ইউজুয়ালি ডেটা ট্রান্সমিশন হয় এলএসবি তে, সরি, সিরিয়াল প্রোটোকলে এলএসবি থেকে, কিন্তু এটা কিন্তু শুধু একটা র ডেটা না, দিস ইজ আ প্যাকেট। আপনার স্টার্ট আর স্টপ বিট বোঝাতে হবে এখানে। সো ইন দ্যাট কেস আমার এলএসবি কনসিডার করা যাবে না, আমার এই স্টার্ট বিট থেকে এমএসবি থেকে ইনফরমেশনটা অ্যাকচুয়ালি এখানে সিরিয়ালি ট্রান্সমিট হয়। সো এমএসবি জিরোটা যখন আমার যাচ্ছে, তখন ও বুঝতে পারে যে আচ্ছা আমার একটা ট্রান্সমিশন হচ্ছে, আমার নতুন একটা ডেটা ইন হবে এখন। সো ফাইন, তো তখন ও কি করে, ও হচ্ছে গিয়ে গ্র্যাজুয়ালি ডেটা প্যাকেটটাকে অ্যাকিউমুলেট করা শুরু করে, যে আমি প্রথমে একটা 0 পেলাম, এটা এখানে প্লেস করি, তারপর 1 বাই 1 0 0 0 0 1 1 1 1। এরপরে হচ্ছে গিয়ে আমার এই ডেটাটা পুরাটা যখন বিট বাই বিট চলে আসলো, তখন ও ওকে হচ্ছে ডেটা ফ্রেমের মধ্যে প্লেস করবে, ঠিক আছে? ডেটা ফ্রেমের মধ্যে প্লেস করা শেষ, এখন কি পাঠাবে, ওকে প্যারিটি বিটটা দিবে। তো প্যারিটি বিটটাও প্লেস করলো। প্যারিটি বিটটা প্লেস করার পরে ও চেক করে যে আমার প্যারিটি বিটটা যেহেতু 0, তাহলে আমার এই ডেটা ফ্রেমের মধ্যে কি থাকা উচিত, ইভেন নাম্বার অফ ওয়ান্স থাকা উচিত। তখন ও চেক করে যে ইভেন নাম্বার অফ ওয়ান্স আছে নাকি, বা হচ্ছে ইভেন নাম্বার অফ হাই ভোল্টেজেস আমি এনকাউন্টার করলাম নাকি। সো এইটাই জাস্ট ওর একটা ইরর চেকিং মেকানিজম, ঠিক আছে? এইটুকুই ইউআরটি করতে পারে, যে আমার সমপরিমাণ যে সেন্ডার আমাকে যেই পরিমাণে হাই ভোল্টেজেস দিচ্ছে বা হাই ভ্যালুস পাঠাচ্ছে, সেটা আমি এনকাউন্টার করলাম নাকি, দ্যাটস ইট।
এরপরে হচ্ছে গিয়ে ফাইনালি যখন ও একটা নেগেটিভ ভোল্টেজ বা 1 রিসিভ করে, তখন ওর বোঝায় যে ঠিক আছে আমার তাহলে ডেটা প্যাকেটটা ঠিক মতো আমি পাঠিয়ে, মানে ও আমাকে পাঠিয়ে ফেলতে পারছে। সো ওয়ান্স ইট ইজ ডান, তো আমার কি হয়, আমার শুধুমাত্র এবার কিন্তু কি যাবে, এই ডেটাটা কার কাছে, প্যারালালি আমার হচ্ছে ডেটা বাসের মাধ্যমে ওর প্রসেসিং বা কন্ট্রোলিং সিস্টেমের কাছে চলে যাবে। সো এখানেও আমার কি 1 1 1 1 0 0 0 0, সো দ্যাটস হাউ দিস ডেটা ফ্রেম ট্রান্সমিটস টু দিস পার্ট। ঠিক আছে, সো মোটামুটি এখানে আমি সিমুলেশনটা একটু দেখালাম। আর এমএসবি এর ফর্মটা একটু এখানে মনে রাখবেন যে সিরিয়াল ইউআরটির ক্ষেত্রে যখন সিরিয়াল ট্রান্সমিশনটা হয় তখন স্টার্ট বিটটা প্রথমে যায়, ঠিক আছে, এমএসবি থেকে, বাট বাকি সব জায়গায় সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে এলএসবি থেকে সবসময় ডেটা ট্রান্সমিট হওয়া শুরু হয়। সো এই দিস ইজ অল অ্যাবাউট ইউআরটি প্রোটোকল। আর এটার যদি আমি যদি অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস বলতে চাই, তাহলে স্লাইডে সুন্দর করে দিয়ে দেওয়া আছে এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা জিনিস একটু বলতে মনে হয় আমি ভুলে যাচ্ছি, ওটাও বলবো। ওকে, এটা দেখাই। এই যে আমি যে বললাম আরেকটা ইনফরমেশন বা ফ্যাক্ট, এটা একটু মনে রাখবেন, ঠিক আছে। এই যে আমি বললাম এমএসবি থেকে এই যে ডেটা প্যাকেটটা ট্রান্সমিট হচ্ছে, আমি ছবিটা আরেকবার একটু আঁকি, ঠিক আছে, এটা হচ্ছে 0, দিস ইজ a 1। ওকে, এমএসবি থেকে যে ডেটা ট্রান্সমিট হচ্ছে, এই ট্রান্সমিশনের ক্ষেত্রে আমার স্টার্ট বিটটা প্রথমে এনকাউন্টার করলো, তাই না, স্টার্ট বিটটা পাওয়ার পর বুঝলো যে আচ্ছা এখন আমার ডেটাগুলো আসবে। এই ডেটাগুলো একটা স্পেসিফিক বড রেটে আসে, ঠিক আছে। সো আমার এক বিট, যেহেতু বিট বাই বিট ডেটা ট্রান্সমিট হবে, সো আমার কি হওয়া উচিত, 0 0 0 0 1 1 1 1, এগুলা হচ্ছে বিট বাই বিট আসার কথা এই লাইন দিয়ে। সো আমার এইটুকু মনে রাখবেন আপনারা, এই একটা ডেটা ট্রান্সমিট হয়ে বসার পর পর আরেকটা ডেটা ট্রান্সমিট হওয়ার মাঝখানে যেই বড রেটটা আমরা ডিসাইড করে দিয়েছিলাম, সেটার মধ্যে সর্বোচ্চ 10% প্লাস মাইনাস ডিলে হতে পারে, ঠিক আছে। বড রেটের মধ্যে মানে 10% কাছাকাছি, মানে খুব তাড়াতাড়ি যেটা একটা চলে আসার পর পরই আরেকটা চলে আসতে পারে, অথবা একটা চলে আসার সর্বোচ্চ 10% টাইমে, মানে যেই বড রেটটা সেট করেছেন তার 10% ডিলে হয়ে আমার দ্বিতীয় বিটটা আসতে পারে। সো সোজা কথায় আমার হচ্ছে গিয়ে বড রেটের মধ্যে ট্রান্সমিশনের যে সুন্দর করে লাইনটা লেখা আছে এখানে, ওখান থেকেই বলি আমি যে আমার বড রেট যেই দুটার মধ্যে আমি সেট করা থাকে, মানে ডিভাইসটার মধ্যে, the baud rate between the transmitting and receiving UART can only differ by about 10% before the timing bits gets off। এই যে এখানে জিনিসটা লেখা আছে। ওকে, সো হিয়ার ইট ইজ। আপনারা অবশ্যই দুইটা, এই যে একটু আগে দেখালাম 9600 বা 11520, এই যে বিটগুলা, এগুলা হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে সেট করে দিতে পারবে বড রেটটা। বোথ ইউআরটিস মাস্ট অপারেট অ্যাবাউট the same baud rate. The baud rate between the transmitting and receiving UARTs can only differ by about 10% before the timing of bit gets too far off। মানে সোজা কথায় আমার একটা বিট থেকে আরেকটা বিট পাঠাতে বা হচ্ছে দুইজনকে একদম সেটেল ডাউন হতে কি লাগে, আমার আমার হচ্ছে মাঝখানে 10% টাইমিং ডিফারেন্স থাকতে পারবে, এর বেশিও না এর কমও না, ঠিক আছে। মানে কম থাকলে ভালো, মানে এর বেশি হওয়া যাবে না কি, এই। সো এখন আসি হচ্ছে আমরা অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেসটা ক্লিয়ার করতে। কার্সর কোথায়, হ্যাঁ। সো একটু স্লাইড থেকে আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা পড়ে নেবেন। যে অ্যাডভান্টেজেস কি, it only uses 2 wires, no clock signal is necessary, has a parity bit for error checking। আমার ডেটা প্যাকেটটা, the structure of data packet can be changed as long as both sides are set up to it। মানে ফর এক্সাম্পল আমরা সর্বোচ্চ 9 বিট পর্যন্ত পাঠাতে পারি, এটাই হচ্ছে গিয়ে ওর একটা অ্যাডভান্টেজ হিসেবে ওরা দেখাইছে। যে দুই সাইডে যদি আমি ডিসাইড করে দিই যে আমি প্যারিটি বিট পাঠাবো না, 9 বিট পাঠাবো আর একটা এক্সট্রা বিট পাঠাবো, সেই ক্ষেত্রেও এটা এক বিট এক্সট্রা আর কি পাঠাতে পারে। দিস ইজ ওয়েল ডকুমেন্টেড অ্যান্ড ওয়াইডলি ইউজড মেথড। ওকে, তারপর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, দ্য সাইজ অফ দ্য ডেটা ফ্রেম ইজ লিমিটেড টু 9 বিটস। 9 বিটই হচ্ছে সর্বোচ্চ, এর বেশি আপনি পাঠাতে পারবেন না। ইট ডাজ নট সাপোর্ট মাল্টিপল স্লেভ আর মাল্টিপল মাস্টার সিস্টেমস। ওকে, সো দ্যাটস ইট, সিম্পলি দুইটা ডিভাইসের মধ্যে আপনি কমিউনিকেশন করতে পারবেন।
সো উইথ দ্যাট উই আর ডান। অ্যাকচুয়ালি আমাদের ইউএআরটি শেষ। এখন আমরা কিন্তু আমাদের কি করে ফেললাম, কমিউনিকেশন প্রোটোকলও শেষ করে ফেলছি। সো আজকের ক্লাসের পরে আমি এখানে কমিউনিকেশন প্রোটোকলের যে ইউআরটি প্রোটোকলের স্পেসিফিক্যালি একটা লেকচার রেকর্ডেড হলো, সেটা আমি এখানে আপলোড করব। দেয়ার ইজ আ সাপ্লিমেন্টারি লেকচার অলসো, সেটাও আমি দিয়ে দিব। সেখান থেকে আপনারা এসপিআই এর কিছু অংশ পড়ে নিতে পারবেন। বাট আমি রেকমেন্ড করব I2C আর ইউআরটি প্রোটোকল আপনারা আমাদের ক্লাস রেকর্ডিং থেকে দেখেই পড়েন, ইটস বেটার। ঠিক আছে, সাপ্লিমেন্টারি লেকচারে আমি খুব শর্ট করে একটা রিভিউ করেছিলাম, সো ওইটা দেখার থেকে এই দুইটা দেখবেন। আর সাপ্লিমেন্টারি লেকচার থেকে প্রয়োজন হলে আপনারা এসপিআইটা দেখে নিতে পারেন। তারপর আমার একটু নোটস আছে, আমি নোটটাও এখানে দিয়ে দিব। সো দিস ইজ অল অ্যাবাউট উইক 4। ঠিক আছে, সো আপনাদের মিড টার্মের সিলেবাস হচ্ছে উইক 1, উইক 2, উইক 3 অ্যান্ড উইক 4। সো মোটামুটি আপনাদের মিড টার্ম মনে হয় এপ্রিলের 1 তারিখ বা 2 তারিখ হবে, এখনো তো কোনো দেয় নাই সো স্কেডিউল। সো ওভাবে আপনারা একটু ভালো মতো প্রিপারেশন নেবেন। খুবই সহজ, কিন্তু মিড টার্মে ভালো করা কিন্তু অনেক সহজ, কারণ মিড টার্মের সিলেবাসটা কিন্তু আমার ফাইনালের সিলেবাসটা থেকে একটু ছোট এবং সহজ। সো আমরা ভালো মতো একটু মিড টার্মে, যদি আপনারা মিড টার্মে ভালো করতে পারেন তাহলে আপনারা মানে ইউ ক্যান সে দ্যাট হ্যাঁ মোটামুটি ফাইনালে আপনাদের ইজি হবে। আর যদি মিড টার্মে একটু কম হয়ে যায় মার্কস, তাও সমস্যা নেই, দেয়ার ইজ পসিবিলিটি, কারণ আমি আমার 360 মিড টার্মে খারাপ করেছিলাম। যাই হোক, ফাইনালে গিয়ে আমি আবার ভালো করছি। সো বাট মিড টার্মে ভালো করে ফেললে আসলে ওই মানে মাথা থেকে মাথায় একটা বার্ডেনটা আর থাকে না, যে আচ্ছা কারণ 360 ইজ আ ইজি কোর্স। ঠিক আছে, সো আচ্ছা, আপনারা মনে হয় আমার স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছিলেন না, মানে আমি যেটা দেখানোর চেষ্টা করছিলাম, কারণ আমার একটা স্ক্রিন শেয়ার করা। আচ্ছা, সো যেটা আমি দেখায় বলতেছিলাম, এই যে হিয়ার ইট ইজ, যে আমার ইউআরটি প্রোটোকল রেকর্ডেড আছে, I2C ইউআরটি প্রোটোকল রেকর্ডেড আছে, I2C রেকর্ডেড আছে। এই দুইটা রেকর্ডেড লেকচার আপনারা দেখবেন। সাপ্লিমেন্টারি লেকচারটাও আমি এখানে পোস্ট করে দিব, এখান থেকে জাস্ট এসপিআইটা দেখবেন। ঠিক আছে, নোটসটা থেকে পড়বেন যদি আপনারা যেভাবে ভালো মনে করেন। সো আপনাদের ফাইনালের সিলেবাস হচ্ছে উইক 1, মিড টার্মের সিলেবাস হচ্ছে উইক 1, উইক 2, উইক 3, উইক 4। সো এই 4টা উইক হচ্ছে কি আপনারা পড়বেন মিড টার্মের জন্য। That's it. যাবতীয় ইনফরমেশন সব কিছু এই জায়গায় দিয়ে দেওয়া আছে। কার কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। এই কার কি কোনো কোয়েশ্চেন? আজকে কিন্তু আমাদের লাস্ট ক্লাস বিফোর দ্য মিড টার্মস। আপনাদের সাথে আমার একদম দেখা হবে মিড টার্মের দিন। সো আপনাদের যদি ইন বিটুইন কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আর হচ্ছে গিয়ে রেকর্ডিংটা বন্ধ করে নিবি ফার্স্টে।